দেখো, আজকে আমরা আলোচনা করব ত্রিগোণমিতি ভিডিওর পার্ট 2। ঠিক আছে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত ও অভেদাবলী। এই চ্যাপ্টার পার্ট 2 আজকে আলোচনা করব। তো পার্ট 1-এ এই চ্যাপ্টারের বেসিক সমস্ত যে সূত্রগুলো আছে, সাইন থিটা কস থিটা কীভাবে আসলো সেগুলো সব বলা আছে এবং ওই সূত্রের ওপর ডিপেন্ড করে অনেকগুলো অঙ্ক করা আছে। তো আমি রিকোয়েস্ট করব, দেখো আমার চ্যানেলের মধ্যে ত্রিগোণমিতি বলে একটা প্লেলিস্ট করা আছে, তো সেখানে গিয়ে আগে পার্ট 1টা দেখো, তারপরে এই ভিডিওটা দেখা শুরু করো পার্ট 2, তবেই কিন্তু তোমরা এই ভিডিওটি পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলো আমরা শুরু করি পার্ট 2। তো এখান থেকে যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু খুব সহজ, মানে চাইলে অতি সহজে তুমি নাম্বার তুলতে পারবে এই আজকের পার্টটা থেকে। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারটা শেষ করতে গেলে আমাদের 2 থেকে 3টে পার্ট লাগবেই। ঠিক আছে, এবং খুবই সহজ আমি করাচ্ছি। দেখো তাহলে আমরা আগের দিন কী শিখেছিলাম না, সাইন থিটা, তাই তো। তারপর কী শিখেছিলাম না, কস থিটা। ওকে, তারপরে ট্যান থিটা। এই 3টে আমরা শিখেছিলাম। সাইনের উল্টো কী শিখেছিলাম না, কোসে থিটা। ওকে, কজের উল্টো না সেক থিটা, আর ট্যানের উল্টো কি না কট থিটা। এগুলো আমরা সব শিখে রেখেছিলাম। এবার এদের কোণের কয়েকটা নির্দিষ্ট মান আছে, সেগুলো আজকে জানো। মানে কীরকম আমি করিয়ে দিচ্ছি, দেখো আগে একটু আমি ছকটা কেটে নিই যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, দেখো ছকটা কেটে নিই। মানে থিটার জায়গায় আমরা অনেকগুলো কোণ বসাবো। 0 কোণ, 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, 45 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ, বোঝাচ্ছে। দিয়ে এদের প্রত্যেকটার মান আমাদেরকে মনে রাখতে হবে। তো মান মনে রাখার ব্যাপারটা হলো যে অনেক টিচার কি তোমাদেরকে বলবে বইতে আছে মুখস্থ করে না, কিন্তু আমি যে পদ্ধতিতে শেখাবো ওসব মুখস্থের কোনো বালাই নেই। তুমি চাইলে না খুব সহজে মনে রাখতে পারবে। তোমার কাজ হবে কি, ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ দেখা জাস্ট। ওকে, চলো আমি জাস্ট কেটে নিই। তাহলে এটা আমার কত হয়ে গেল বলতো? এটা আমার হয়ে গেল না 0 ডিগ্রি। ঠিক আছে, এটা আমার কী হয়ে গেল না 0 ডিগ্রি। তার আগে আরেকটা বিষয় তোমাকে খুলে বলি, এই ডিগ্রিটাকে আমি একটু উপরে রেখি, তবে আমার সুবিধা হবে। দেখো একটু ছকটা কাটতে সময় লাগছে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমাদের টাইম যাচ্ছে, তাই আমি বলবো যে একটু যেই টাইমটা আমি ছকটা কাটছি সেটা একটু স্কিপ করে দাও, কেটে তারপরে মেন জায়গা থেকে শুরু করো, তাহলে আর বল লাগবে না আশা করি। ঠিক আছে, তো আমরা মোটামুটি ছকটা কেটেছি। ঠিক আছে, এবার আমাদের সাইন থিটা ধরো, এবং এইটা হয়ে যাবে কি সবার জন্য 0 ডিগ্রি। তারপরটা হয়ে যাবে আমাদের কত না 30 ডিগ্রি। তারপরটা আমাদের হয়ে যাবে কত 45 ডিগ্রি। তারপরটা আমাদের হয়ে যাবে কত 60 ডিগ্রি। তারপরটা কত হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এবার বাকি ঘরগুলো জাস্ট একবার কেটে নিই। সাইনে উল্টো আমি যেটা বলেছিলাম মনে আছে তো নিশ্চয়ই, সাইনে উল্টো কি কোসেক, ক্লিয়ার। আর কজের উল্টো কে, কজের উল্টো হচ্ছে সেক, আর ট্যানের উল্টো কে কট। আর সাইন মানে কি বলেছিলাম, সাইন মানে বলেছিলাম লম্ব বাই অতি, আর কজ মানে কি বলেছিলাম ভূমি বাই অতি, তাই তো। চলো আমরা মোটামুটি কাজ করে ফেলেছি। প্রথমে আসো সাইন 0 তুমি মনে রাখবে কি করে, যে তোমাকে সাইন 0 যদি পরীক্ষায় দেয় তুমি মনে রাখবে কি করে। তাহলে সাইন 0 মনে রাখতে গেলে তোমাকে মনে করো আমি বলছি কী করে মনে রাখবে। দেখো না, তুমি এখানে 0, ক্লিয়ার হচ্ছে, 1 2 3 4, মানে সাইন 0-এর মান, সাইন 30-এর মান, সাইন 45-এর মান, সাইন 60-এর মান, সাইন 90-এর মান তুমি মনে রাখবে কী করে, তার আমি সূত্র বলছি। তো তুমি কী করলে 0 1 2 3 4 লিখে দিলে। সবচেয়ে বড় সংখ্যা কত না 4, তুমি 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে প্রত্যেকে কী করে দাও না ভাগ করে দাও, বোঝা গেল। এবং শুধু ভাগ নয়, এই ভাগগুলোকে প্রত্যেকে রুট করে দাও। কী করে দাও না রুট করে দাও, রুট করে দাও, দেখছো। ঠিক আছে, এবার আমরা কি জানি, 0-র সাথে যাকেই ভাগ করি না কেন আমাদের রেজাল্ট কী হবে বলো, পারবে তুমি বলো না। আমাদের রেজাল্ট হবে কি 0, আর 0কে রুটের বাইরে বের করলে কী বেরোয় 0 বেরোয়। তাহলে সাইন 0-এর মান কত না 0। ওকে, তারপরে আমাদের রুট থেকে 1 বেরোলে
1 বেরিয়ে যায়, আর রুট থেকে 4 বেরোলে কত বেরিয়ে যায়? 2 বেরিয়ে যায়। তার মানে কী হলো? সাইন 30 মান কত না আমাদের? হাফ। সাইন 30 মান কত আমাদের? না হাফ। তারপরে দেখো এই ওপর নিচে কাটাকুটি যাবে, তাহলে 1/2। এবার 1/2 মানে কত? রুট থেকে 1 বেরোলে 1, আর রুট থেকে 2 তো বেরোতে পারে না, তাহলে কী যাবে? √2 থেকে যাবে। তাহলে সাইন 45 মান কত না? 1/√2। এবার সাইন 60, দেখো 3 আর 4 কিন্তু আমার কোনো কাটাকুটি যায় না, তাহলে √3টা 12 হয় না, তাহলে √3 ভেতরে থাকবে, আর 4 রুট থেকে বাড়ালে কত হয়ে যায়? 2 হয়ে যায়, তাহলে √3 কত হয়ে গেল? 2। এটা কারো সাইন 60। এবার এখানে দেখো 4 আর 4 কেটে গেল, থাকবে কত পরে? ওপর নিচে কাটলে 1, √1 মানে রুট থেকে বেরিয়ে গেলে কত বেরোবে না? 1। তাহলে একটু ভালো করে দেখে নাও যে সাইন সাইন 0 মান হচ্ছে 0। ওকে, এবার আমি এটা সুন্দর করে শুধু মানগুলো লিখে নিই। সাইন 0 মান কত আমাদের? না সাইন 0 মান হচ্ছে আমাদের কত বলো? আমার সাথে করে না, আলাদা করে হওয়ার টাইম দেওয়ার দরকার নেই। সাইনের মান হচ্ছে কি 0। ওকে, তারপরে কি আছে না সাইন 30 মান কত হয়ে গেল? সাইনের 30 কত দেখালাম আমি? সাইন 30 মান হচ্ছে আমাদের না হাফ। আর কেন মুছছি তুমি বুঝতে পারবে এক্ষুনি, তোমার যদি লাগে তুমি ভিডিওটা পজ করে খাতায় ঢুকে নেবে, ঠিক আছে? এবার সাইন 45 মান কত না? 1/√2। কত বার করলাম আমরা? আমরা বার করলাম 1/√2। ঠিক আছে, সাইন 45 মান হয়ে গেল। এবার সাইন 60 মান কত না? √3/2। কত না? √3/2। ওকে, তাহলে আমরা লিখবো কত এখানে? √3/2। এবার সাইন 90 মান কত না? সাইন 90 মান হচ্ছে আমার 1। তাহলে সাইন 90 মান কত? এবার 1। সাইন 90 মান আমার 1। এবার একবার রিপিট করি। আমরা কি করলাম? সাইনের মানটা বার করার জন্য 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বার করার জন্য আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখে দিলাম। তারপর সবথেকে বড় সংখ্যা কত? 4। 0 তার প্রত্যেকের সাথে 4 ভাগ করে দিলাম, তাদের বর্গমূল করে দিলাম, দিয়ে যে আনসারটা বেরিয়ে গেলো সেটা হচ্ছে এইটা। এবার যেটা ভালো করে বোঝো, যেটা আমার 90 হবে সেটাই আমার কজে কিন্তু 0 হবে, মানে উল্টোভাবে ঠিক যাবে। মানে সাইন 0 মান কত? সাইন 90 মান যা, কজ 0 মান তাই। তাহলে এখানে কত বসে যাবে বলো তো? এখানে বসে যাবে আমার 1। ক্লিয়ার হলো? কত বসে গেল আমার? 1। আবার 90 কত কত হয়? 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কত বসে? 30-এ বসে যাবে, তাই √3 কত হয়ে গেল? 2। তারপরে 45, 45 করে 45-এ বসে যাবে, কারণ ওটার উল্টো ওটাই আছে, ঠিক আছে? 1/√2। তারপর 60, এদিকে যাও, কত 60-এ কত? 30 আছে, তাই কত বসে যাবে এখানে? হাফ। তারপর 90টা কত হয়ে যাবে? এদিক থেকে যদি 0, তাহলে কত হয়ে গেল? জাস্ট 0। মানে আমি বলতে চাইছি, তুমি ভালো করে যদি দেখো ইজিলি বুঝে যাবে, মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। এই দিক বরাবর উল্টো করে লিখে দিলেই প্রত্যেকটা আমার কজের মান বেরিয়ে যাবে, ঠিক? এবার আসো তোমাদের একটা সূত্র বলে দিই, ট্যান থিটা। দেখো মনে রাখবে যে না ট্যান থিটা লিখে নাও খাতায় সুন্দর করে, মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আপাতত এই সূত্রগুলো কোথায় আছে না একেবারে 3 নম্বর অধ্যায়ে আছে, কিন্তু আপাতত এখানে বোঝার জন্য মনে রাখো ট্যান থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। কী করে হলো? সমস্ত কিছু প্রমাণ আমি ওই সূত্র যখন লাগবে করে দেখাবো, ঠিক আছে? তাহলে ট্যান থিটার মান যদি বার করি, ট্যান 0 বার করছি, তাহলে কী হবে? সাইন 0-র মান আর কার মান? কস 0-র মান হবে। আর 0/1 মানে কত বলো? 0, কারণ শূন্যকে যাই দিয়ে ভাগ করি না কেন আমার কি রেজাল্ট কী হবে? 0। ক্লিয়ার হয়ে গেল? এবার ট্যান থিটা আমি বলে দিলাম, ওটা হচ্ছে যে কত না সাইন থিটা বাই কস থিটার প্রত্যেকটার মান বার করবো আমরা, ঠিক আছে? প্রত্যেকটার মান বার করবো। তা মান বার করতে কী দেখছি? সাইন 30-র মান কত? হাফ ডিভাইডেড কস 30 মানে কি? √3/2। আর আমরা কি জানি? ভাগ থাকলে এই ভাগটা কী হবে? গুণে গেলে উল্টে যাবে, 2 ওপরে √3 নিচে, তো 2 2 কাটা। তা সাইন 30 মান কত দাঁড়ালো বলো? সাইন 30 মান হচ্ছে 1/, বলো বলতে আমার সঙ্গে 1/√3। ওকে, তারপর চলে যাও আবার সাইন 45 আর কস 45-এর মানটা লিখবো, লিখে টুক করে আবার বার করে দিই। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1/, তাহলে 1/√2 তাকে আবার ভাগ করতে হবে 1/√2 দিয়ে, এটাকে উল্টে দিলে 1/√2 ইন্টু √2 কত? 1। √2 কেটে গেল। তাহলে ট্যান 45-এর মানটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ট্যান 45-এর মান হচ্ছে কি? 1। আচ্ছা, এবার কার কাজ? এবার হচ্ছে কি না ট্যান 60। তো ট্যান 60 করতে গেলে ঠিক সিম্পলভাবে আবার ক্যালকুলেশনটা করে নেবো। ট্যান 60 মান কত? সাইন 60 আর ট্যান 60 মান কত দেওয়া আছে বলো? না দেওয়া আছে
√3/2 ডিভাইডেড 1/2, আবার উল্টে যাবে √3/2 ইন্টু 2/1, দুই দুই কেটে গেল, তাহলে tan 30 মান হচ্ছে কত, √3। ওকে, খুব সুন্দর বুঝতে পারছো তো? চলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এবার আসছে কার মান, না 90 ডিগ্রি মান। কার 90 ডিগ্রি, না সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান 1 আর কস 90 ডিগ্রি মান কি 0। এবার তোমাকে একটা বই রাখি, 1/0 আমরা কখনো কিন্তু এ করতে পারি না, একে বলে অসঙ্গত। কী বলা হবে, না অসঙ্গত। এই চিহ্নটাকে দিয়ে লিখে দেবো কি, অসঙ্গত। ঠিক আছে, কারণ ওপরে শূন্য থেকে ওপরে বড় সংখ্যা থাকলে তাকে ভাগ করা মোটামুটি যায় না। ওকে, এবার আসো কোসেক থিটা। আমি কি বলেছিলাম, আমি বুঝিয়েছিলাম, এখানে আমি আরেকবার বোঝাচ্ছি আপাতত। সাইন থিটা উল্টোকে, না কোসেক থিটা। আচ্ছা, উল্টো মানে কি, সাইন থিটা যদি 1/3 হয় তাহলে কস থিটা কী যাবে, 3/1। ঠিক এরকম উল্টো, মানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতি, কোসেক থিটা মানে হচ্ছে অতি বাই লম্ব। তাহলে সাইন জিরোর মান কত আছে আমাকে বলো, না 0। এর 0 তলে 1 আছে, তাহলে কোসেক থিটা কী হয়ে যাবে, 1/0। কিন্তু 1/0কে কি রিফাইন করা যায় না, এটা তাহলে কী লিখতে হবে, না অসঙ্গত। এবার সাইন 30 মান কি আছে, হাফ, উল্টে দিলে কি 2 ওপরে, তাহলে কোসেক 30 কত হয়ে যাবে, 2। বোঝা যাচ্ছে, গুড। সাইন 45 মান আছে 1/√2, উল্টে দিলে কী হয়ে যাবে, √2/1, 1 তো লেখার দরকার নেই। ক্লিয়ার। সাইন 60 মান আছে √3/2, আর কোসেক 60 কত হয়ে যাবে, 2 বাই, বলো না √3, আর এককে উল্টাতে 1 হয়। ক্লিয়ার, ওকে গুড। এবার সেক থিটা কার উল্টো বলো, শিখিয়েছি আমি। টেক্সটা হচ্ছে না আমাদের কোস থিটার উল্টো, কস থিটার। তাহলে যদি কস থিটা উল্টো হয়, সেক থিটা কস থিটা কত, 0 ডিগ্রি কত, 1, তাহলে একে 1কে উঠলে কত, 1ই হবে। কস 30 কত, √3/2, এটা কত হয়ে যাবে, 2/√3। আবার কস 45 কত, 1/√2, উল্টো দিলে কী শুধু √2। কস 60 মানে 1 কী আছে, 1/2, উল্টে দিলে শুধু 2। কস 90 ডিগ্রি মান কত, 0, 0 তাহলে 1, তাহলে 1/0 ইকুয়াল কী হয়ে যাবে, অসঙ্গত। হয়ে গেল। এবার কট কার উল্টো বলো, না ট্যানের উল্টো। তাহলে 0 আছে, 0/1, 1/0 করা মানে এখানে কী হয়ে গেল, না অসঙ্গত। তারপরে কথা হচ্ছে 1/√3, উল্টে দিলে কী হবে, √3। এটা আছে কত, 1, তাহলে এটাকে উল্টে দিলেও কী হবে, 1ই হবে। এটা tan 60 আছে কত, tan 60 কত আছে, না √3, কটার জন্য উল্টে দাও, তাহলে 1/√3। এটা কি ছিল, অসঙ্গত মানে কি, 1/0 উল্টে দিলে 0/1, তাহলে এটা কত হয়ে যাবে, 0। এটা ছিল অসঙ্গত, না অসঙ্গত মানে কি, 1/0, তাহলে এখানে কী হয়ে যাবে, উল্টে দিলে 0/1। এই যে ছকটা তোমাদেরকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু একেবারে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ আমি যেখানে দেখো অঙ্ক রেখেছি তোমার জন্য, দেখো সাইন স্কোয়ার 45, কস স্কোয়ার 60 ডিগ্রি, নো সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এই মানগুলো যদি তোমার মনে না থাকে, যেমন সেক স্কোয়ার 30 ডিগ্রি মান কত হবে বলো, দেখো 2/√3। তাহলে এই মানগুলো মনে রাখা খুব দরকার। দেখো পাশে আমি ঠিক একটা ছবি দিচ্ছি এই মানগুলোর, তোমার ভিডিওটা পজ করে একটা খাতায় সুন্দর করে ছবিগুলো মানগুলো নোট করে নাও। ওকে, চলো এবার আমরা সরাসরি একটা অঙ্ক দেখে নেবো, অঙ্কগুলো কেমন করে হয়। 1 নম্বর অঙ্ক দেখো, লিখেছি কি, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে প্রথম কাজ হবে কি, না আমার প্রথম কাজ হবে যে মানগুলো আগে বসিয়ে নাও। ওকে, তাহলে প্রথম কাজটা আমাদের কী হলো, না মানগুলো বসে নাও। সাইন 45 ডিগ্রি, তুমি ছক দেখো, সাইন 45 ডিগ্রির মান কত আছে, 1/√2। তাহলে আমরা এখানে কত বসাবো, না 1/√2। এবার যেহেতু স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি। এবার তুমি দেখো কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি, এই যে কোসেক থিটা, এর মান কত আছে, না 2/√3। তাহলে এখানে কত বসাবো, না আমি 2/√3 তার কি স্কোয়ার, প্লাস আছে কি সেক 30 ডিগ্রি। তাহলে চলো সেক 30 ডিগ্রি মান কত আছে, 2/√3। তাহলে সেক 30 ডিগ্রি মান হচ্ছে কত, না 2/√3 তার হোল স্কোয়ার। এবার যদি আমরা খেয়াল করি, দেখো 1কে স্কোয়ার করলে 1, √2কে স্কোয়ার করলে কত হয় 2, মাইনাস 2কে স্কোয়ার করলে কত 4, আর √3কে স্কোয়ার করলে 3, প্লাস 2কে স্কোয়ার করলে আবার 4, √3কে স্কোয়ার করলে কত 3। এবার দেখো এই যে আমাদেরকে এই পার্টটা সলভ করতে হবে, এটা কি একটা সরল, এটা ভগ্নাংশের যোগ বিয়োগের সরল, হ্যাঁ কি না? তাহলে বলো এটা মনে হচ্ছে আর যে এটা কঠিন অঙ্ক শুধু, তাহলে কি এই চ্যাপ্টারে শুধু কি এই মানগুলো তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা কোনো ব্যাপারই না। আর মনে রাখবে কী করে, সেটা নিশ্চয়ই আমি এখানে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি।
ঠিক আছে, তাছাড়া অঙ্ক করতে করতে ঠিক মনে পড়ে যাবে। তাহলে এবার দেখো +4/3 4/3 আর -4/3 কেটে গেল, তাহলে আনসার কী হলো আমার, না শুধু হাফ। ওকে, চলো এবার 2 থেকে অঙ্কটা দেখে নিই। আবার কাজ কি আমাদের, প্রথম কাজই হবে মানগুলো বসানো। সেক স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে সেক 45-এর মান কত দেখে নাও। দেখো সেক 45-এর মান কত আছে, না সেক এই যে 45-এর মান কত আছে না √2, তাহলে সেক 45-এর মান কত হবে না √2, এবার স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। দেখো আমি বারবার তুলছি না, তো ট্যান 45-এর মান হচ্ছে 1, আর ট্যানের উল্টো কট, একের উল্টো একই হয়, তাহলে কট 45-এর মান কত না 1, মাইনাস sin30 মান তুমি মনে করো হাফ, এবার হাফকে স্কোয়ার করতে বলেছে, হাফকে স্কোয়ার করলাম। ঠিক আছে, তোমার যদি না মনে হয় তুমি একবার দেখে নেবে এখানে টুকটুক করে। দেখো sin30 কত দেখো হাফ। ঠিক আছে, এবার আছে তারপরে দেখো কত সাইন কত আছে বলো, sin60 মানটা কত √3/2, তার স্কোয়ার আছে, তার স্কোয়ার। ঠিক আছে, এবার সিম্পল সবগুলোকে রুট থেকে বার করি। √2 তার স্কোয়ার করলে শুধু 2, 1কে স্কোয়ার করলে 1 প্লাস মাইনাস আছে তখন, তাহলে মাইনাস 1কে স্কোয়ার করলে 1, আর নিচে 2কে স্কোয়ার করলে কত 4, মাইনাস √3কে স্কোয়ার করলে কত 3, আর 2কে স্কোয়ার করলে কত 4 হয়েছে। এবার সিম্পল আমরা অঙ্কটা করব। ঠিক আছে, দেখো 2 থেকে 1 বাদ দিলে কত 1 হয়। এবার 4 যদি লসাগু হয়ে যায়, 4 যদি আমার লসাগু হয়ে যায় তাহলে 1, ঠিক ভালো করে বোঝো কিন্তু, 1 আর কত -3, 1 আর -3, তাহলে 1 আর -3 মিলে কত হয় বলো। এগুলো তোমাদেরকে বলতে হবে, আর যদি মনে করো না স্যার আমি একবারে করবো, তাহলে এখানে কী করে একবারে করবে দেখে নাও। দেখো 2 থেকে 1 বাদ দিলে 1, তা লসাগু কত আমার, লসাগু হচ্ছে যে এদের দুটো সংখ্যা লসাগু কত বলো, এদের লসাগু হচ্ছে কত 4, তা 4 লসাগু হলে 1টা কত হয়ে যাবে তখন, 1টা 4 হয়ে গেল, -1 -3, তাহলে কী হচ্ছে না -3 আর -3 মিলে কত হয়ে যাবে -4, আর বাই 4, 4 কেটে গেলে 0, আর 0/something মানে কত, আনসার কত আমার 0। ওকে, চলো তারপরে অঙ্কটা যায়। এই অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, তো ট্যান 45-এর মান কত 1, 3 × 1 তার কি না স্কোয়ার আছে 1-এর তার স্কোয়ার, মাইনাস sin60 মানে এক্ষুনি দেখলাম √3 কত 2 তার কত স্কোয়ার, মাইনাস 1/3 1 কট 30-এর মান কত তুমি দেখে নাও। দেখো কট 30-এর মান কত আছে দেখে নাও √3, অর্থাৎ কট 30-এর মান কত লিখবো আমরা √3, তো তার কি লিখবো আমরা অবশ্যই স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 1/8 সেক 45-এর মান দেখে নেওয়া। আবার তাহলে যেটা সমস্যা হবে জাস্ট একটু দেখে নেবে। সেক 45-এর মান কত √2, তাহলে সেক 45-এর মান কত √2, তাহলে আমরা এখানে কত বসাবো না √2, তার স্কোয়ার আছে স্কোয়ার। ওকে, এবার আমরা এগুলোকে বাইরে বের করবো। 1কে স্কোয়ার করলে কত 1 হয়, আর 3-1কে কত 3 হয়ে গেল, মাইনাস 3কে স্কোয়ার করলে 3, আর 2কে স্কোয়ার করলে তো 4, -3কে স্কোয়ার করলে এটার ক্ষেত্রে দেখো 3 হয়, আর এখানেও 3 আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে কী গেলো -1। হ্যাঁ, ভালো করে বুঝবে। আর 2কে স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে বলতো, √2কে স্কোয়ার করলে 2 হয়। এবার 2 এইটা 2 এখানে যদি 2 থাকে, আর 2 আর 4 8 কাটলে কত 4 হয়, তার মানে কত হয়ে গেল 1/4। ওকে, চলো 4 কি আমার 4 আমার লসাগু আবার, তাহলে এখানে কিছু না মানে 1 আছে, 3 4 কত 12, -3 আবার -4, -3 তারপরে কি -4, তারপরে কি -1। তাহলে এবার কী হচ্ছে দেখো 12 থেকে 3 বাদ দিলে আমার কত হয় 9, 9 থেকে 4 বাদ দিলে আমার কত হয় 5, 5 থেকে 1 বাদ দিলে কত হয় আমার 4, তাহলে 4 বাই কত হয়ে গেল 4, কেটে গেলে কত 1, তাহলে এখানে কত আনসার হয়ে গেল আমার 1। ক্লিয়ার? আবার দেখে দেখো 12 থেকে 3 বাদ দিলে 9, 9 থেকে 4 বাদ দিলে কত হয় 5, 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4, এবার 4 সিম্পল মানে 4/4 কত গেল 1। ওকে, চলো এবার 4 দেখে অঙ্কে যায়। শুধু মান বসা অঙ্কগুলো করো। চলো বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না বলো, শুধু মান বসা অঙ্কগুলো করো। ওকে, 4/3 × cot 30, তাহলে cot 30 তোমাকে কী বলেছি তুমি দেখে নাও একবার, যেখানেই আটকাবে তুমি জাস্ট মানটা একবার দেখে নেবে। তাহলে cot 30 কত √3, cot 30 কত আমাদের না √3, তাহলে এখানে কি √3 তার কত স্কোয়ার, +3 দেখো sin60 তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, √3/2 তার কি স্কোয়ার, মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি 2, মাইনাস যদি মনে হয় ভুলে গেছে একবার দেখে নাও
কত, তো এটা মনে রাখা দরকার। এটা হচ্ছে ওরা আছে √3/2, এটা 2/√3 হবে। তবু একবার দেখে নাও, দেখো কোশ্চেন 2/√3। ওকে, তো কত লিখবো, 2 বাই কত না √3 তার স্কোয়ার, -3/4, -3/4 tan স্কোয়ার মান কত হবে 1/√3 তার কত না স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা বিশেষ না দেখে নাও, tan 31/√3। ওকে, ঠিক আছে, চলো এবার ক্যালকুলেশনটা করি। ওগুলোকে স্কোয়ার থেকে বার করি। হ্যাঁ, তো √3কে স্কোয়ার করলে কত হয় 3, প্লাস 3 ইন্টু √3কে স্কোয়ার করলে 3, আর নিচে 2কে স্কোয়ার করলে কত হয়ে যাবে না আমার 4। ওকে, -2 গুণ 2কে স্কোয়ার করলে কত হয় 4, আর √3কে স্কোয়ার করলে কত হয় 3। ওকে, -3/4 গুণ 1/3 হয়ে গেল। এবার দেখো কাটাকুটি গেলে কাটাকুটি করবো, 3 3 কাটা 4, 4 প্লাস 3 3 কত 9, আর নিচে কত 4। দেখো 3 3 9 কেন হলো, কারণ এখানে 3 আর 4 কাটাকুটি যায় না। আর যখনই 3 আর 4 কাটাকুটি যাচ্ছে না, তখন আমার কী করতে হবে না পাশাপাশি গুণ করে দিতে হবে। গুণ করে দিলাম, ঠিক তেমন 4 দুগুণে কত হয়ে গেলো বলো, 4 দুগুণে আমার 8, আর নিচে কত আমার 3। ওকে, এখানে 3 3 কাটা, তাহলে এটা কত দাঁড়াবে 1/4। তাহলে কত হলো আমার না 4 নিচে 3 নিচে 4 নিচে, তাহলে এদের লসাগু কত 12। ওকে, আর নিচে কিছু না মানে 1, তাহলে 1 দিয়ে 12কে ভাগ করলে কত 12 হয়, আর 4 12 কত না আমার 48, প্লাস 4কে 12 দিয়ে ভাগ করলে কত 3 হয়, তাই ওপরে 3-এর সাথে 9 গুণ করলে কত 3 লং কত আমার 27, প্লাস আচ্ছা সরি প্লাস নয় মাইনাস 3কে 12 দিয়ে ভাগ করলে কত 4, আর 4 কত হয়ে গেল 32, আবার 4কে 12 দিয়ে ভাগ করলে 3 হবে, মাইনাস কত 3। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো 48 যোগ 27, 48 যোগ 27, 8 সাথে 15, 5 হাতে আমার 1, 4 2 6 1 7। ঠিক আছে, আর তার সাথে কত না -35, প্লাস 0 আর তারপর 40, তা দাঁড়ালো কত আমার 40 বাই কত না 12। তাই তো, ভালো করে দেখো কিন্তু, একবার দেখে নাও ক্যালকুলেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কের মানগুলো মুখস্থ হয়ে যাওয়ার পরে তোমার যদি মনে হয় যে না আমি পারছি, তাহলে কিন্তু ইজিলি পেরে যাবে। দেখো আমি যদি দেখো কাটাকুটি করি এবার, 4 2 40, আর 4 3 কত 12, তা 10 বাই কত আমার 3, আর 10/3কে ভাগ করলে কী হয় 3 পূর্ণ 1 3। ওকে, চলো এবার 5-এর দাগের অঙ্কটা দেখি। 5-এর দাগের অঙ্কটা কী বলেছে না 1/3 cos 30 ডিগ্রি, হাফ সাইন 45 ডিগ্রি, মানগুলো বসাও। তাহলে 1/3, 30 মান কত বলো, হ্যাঁ বলো হচ্ছে তো √3 কত না 2। ওকে, আর যদি মনে হয় সন্দেহ হচ্ছে তাহলে একবার দেখে নাও বাবা, মান তো আমি এখানে লিখে রেখে দিয়েছি, দেখো cos 30 √3/2। ঠিক আছে, চলো তারপরে অঙ্ক দিকে যাই। নিচে আছে কত হাফ, সাইন 45 কত হবে 1/√2, 1/√2 যোগ tan 60 cos 30। দেখো নিচে cos 30 এখানে আছে, তাহলে এখানে কত হবে √3/2, tan 60 আবার দেখে নাও, যেটা পারবে না মনে হবে সেটা দেখে নেবে। দেখো 1 তার tan 60 কত না আমাদের না √3, তাহলে এখানে কত বসবে আমাদের বসছে কত না √3। ওকে, এইবারে তাহলে এইটাকে দেখে তোমার কী লাগছে না এটা হচ্ছে পুরো আমাদের সরল। তাহলে এখানে সরলটা পারতে গেলে সিম্পল, এখানে কোনো অঙ্কটা কঠিনের ব্যাপারই নেই। যার যত ক্যালকুলেশনে ইম্পর্টেন্ট বা ক্যালকুলেশন যে পারে তাকে সরলটা কোনো ব্যাপার নেই, তাই না? তাহলে আমরা করি আপাতত। তাহলে আমরা কি জানি না ওপর নিচে কাটাকাটি হয়, তা √3 সঙ্গে 3 কাটলে কত √3, তাই এটা তাহলে 1/2√3 বাই এটা কী দেবে 1/2√2 প্লাস এখানে কত আছে √3, এই ভাগটা গুণ হয়ে গেলে 2টা ওপরে, √3টা কোথায় নিচে, √3 কাটা। ওকে, একদম আস্তে আস্তে করছি, দেখো স্টেপ বাই একটা স্টেপ জাম্প করছি না। তাহলে 1/2√3 ইন্টু 2√2 বাই কত না 1, উল্টে গেল, ভাগ থাকলে উল্টে, প্লাস এখানে তো কেটে গেল, এখানে থাকছে কত শুধু 2, এই যেখানে শুধু 2 থাকছে না। ঠিক আছে, তাহলে এটা কাটা, থাকছে কত 2, √2 আর 1 গুণ করলে কত √2, আর নিচে কত √3 প্লাস কত 2। দেখো এই পার্টটা বুঝতে পারলে কিনা দেখো তো তোমরা, একদম কিছু নেই তো, আমি তোমার জন্য একটু ওয়েট করছি, তোমরা একবার দেখে নাও যে না এই পার্টটা বুঝতে পারলে কি না, কারণ কিছু যেখানে নেই সেখানে মন দিয়ে অঙ্ক করলেই কি দেখবে অঙ্ক তোমার সুন্দর কিন্তু হয়ে যাবে। ওকে, একবার প্রথম থেকে দেখে নাও, দেখো অঙ্কটা করাই আছে পাশে,
কোনো তাড়াহুড়ো নেই, সুন্দর করে বসো, সুন্দর করে অঙ্কগুলো করো। এতে কি হবে, তোমার তোমার কি যে ডাউট হচ্ছে সেগুলো ক্লিয়ার হওয়া খুব জরুরি, বুঝতে পারলে? আমি তো তোমাদের সামনে নেই, সামনে থাকলে কিন্তু একটা আলাদা পড়ানো হয়, যেখানে তোমরাই বলবে যে স্যার এখানটা বুঝতে পারছি না, আরেকবার বোঝান, সেখানে বোঝাবো। কিন্তু এই অনলাইনে পড়ার একটা সুবিধা কী বলো তো? অনলাইনে পড়ার সুবিধা হচ্ছে যে না, তুমি যখন তখন অঙ্কগুলোকে নিজের ইচ্ছা মতো আকারে দেখতে পারবে। সেটা অফলাইনে হয় না, অফলাইনে হয়ে গেলে একবার আবার যদি ওই টাইপের অঙ্ক যদি অসুবিধা হয়, তোমাকে আবার ওই টাইপের অঙ্ক কি তোমাকে বোঝাতে হবে যে স্যার আমি তো এই টাইপের অঙ্কটা বুঝতে পারি না, আরেকবার বললে ভালো হয়। কিন্তু এখানে এখানে সেই মানে ব্যাপারটা কিন্তু নেই, তাই না? এখানে কিন্তু সেই ব্যাপারটা একদমই নেই। চলো দেখো বুঝতে পারছি কিনা বলো, তাহলে পরের অঙ্ক যাবো আমরা। এতটা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার ক্লাস 10-এ তোমরা একটা জিনিস শিখেছো, সেটা কি জানো? যে নিচেই আমাদের কি রাখলে হয় না, রুট রাখলে হয় না। আমি এবার আগাই, এটা নাম হচ্ছে কি দ্বিঘাত করণী। ওকে, তার নিচে রুটটাকে তাড়াতে গেলে তাহলে আমার ওপর নিচে কী করতে হবে, √3 আর √3 যা আছে, 8 √3 এখানে দিয়ে গুণ করতে হবে। তাই √3 কেটে গেলে অনেক কিছু গুণ করিনি, তাই না? আর √2 আছে, √2 দিয়ে দাও, +2। তাহলে এবার কত কী হয়ে গেল না, এবার হয়ে গেল রুট কত ওপরে, এখানে গেল √6, আর নিচে কী হয়ে গেল আমার, নিচে 3, √3 আর √3 গুণ করে 3, আর এখানে পাশে কত 2। এবার এটাকে 3টাকে লসাগু করে দিলেই √6 প্লাস কত আমার 3 দুগুণে কত আমার 6। তাই √6 প্লাস 6 বাই কত না 3 আমার আনসার। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু এটা মোটামুটি ভালো অঙ্ক। ওকে, চলো এবার আমরা 6 দাগের অঙ্কটা যাই। যে অঙ্কটা আমাদের কিন্তু কি বলেছে না, সেই আবার মান, যে মানগুলো বসালে আমাদের অঙ্কগুলো কিন্তু আবার কি হবে, ক্লিয়ারলি হয়ে যাবে, কোনো কষ্টের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে cot 30 মান কত, আমি কিন্তু আর দেখছি না, তোমরা দেখে দেখে করবে। cot 30 মান হচ্ছে কত না আমাদের √3, তার স্কোয়ার। তাহলে বিয়োগ 2 cos 60 মান কত বলো, এতক্ষণ মুখস্থ হয়ে যাবে কটা, sin 30 উল্টো অপোজিট হবে। তাহলে 1/2 তার হোল স্কোয়ার। sec 45 কত বলো, পারবে √2, ইয়েস √2 তার কি স্কোয়ার, মাইনাস sin 30 মান কত হাফ, তাহলে গুণ হাফ তার কি স্কোয়ারগুলো কানে দিচ্ছে, এখানে প্রত্যেকটাতে দেখো স্কোয়ার আছে, প্রত্যেকটাতে দেখো কী আছে আমার স্কোয়ার আছে। ওকে, এবার √3 থেকে বার করো, √3 স্কোয়ার করলে 3, 2 ইন্টু কত 1/4, -3/4 গুণ কত 2, 4, 1/4। কাটাকুটি করে কাটাকুটি করে যাবে, কাটাকুটি বিন্দাস যাবে, 2 হয়ে গেল, কাটাকুটি আবার যাবে, 2 হয়ে গেল, আবার 4 4 কেটে গেল, থাকছে পরে কত 3 -1/2, 3 -1/2, আবার থাকছে পরে কি কত বলো দেখো 2 আর 3 বাই কত না আমার 3/2, আর থাকছে কত 1, তাই না? তাহলে 2টা কী হয়ে যাবে, আমি নিচেই করি, 2টা আমার লসাগু হয়ে যাবে, হোক লসাগু, 3 দুগুণে কত 6, -1 -3, আবার মাইনাস কত বলো 2, তাহলে -6, তাহলে কী হচ্ছে আলটিমেটলি 6, -3 2 -5, -5 আর 1 কত -6, তাহলে 6/6 আর নিচে 2, আর 0/2 মানে কি আলটিমেটলি আমার কি আনসার কত 0। এটা সহজ অঙ্ক ছিল, এটা আমাদের ঝাপ্পা কি হয়ে গেল। তোমরা যে কোনো ভিডিও যদি মানে অঙ্ক যদি বুঝতে না পারো, আমি বলবো একটু আগে করে দেখো। ঠিক আছে, আমি যদি প্রতিটা অঙ্ক 2-3 বার করে বোঝাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু কোনো অসুবিধা নেই, একটু ভালো করে বুঝতে গেলে একটু ধীরে ধীরে করতে হয়। ঠিক আছে, চলো 7, কালিটা চেঞ্জ করি, একই রকম কালি করে যাচ্ছি, সেটাকে চেঞ্জ করি। সেক কত, সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান কত জানো, সেক 60 ডিগ্রি মান হচ্ছে আমার 2 এর স্কোয়ার, মাইনাস কট 30 কত না √3 তার স্কোয়ার, মাইনাস 2 আছে 2, tan 30 মান কি 1/√3, কোসেক 60 মান কি 2/√3। একদম ওই একটু প্র্যাকটিস করবে ধরে ধরে, একদম আমার মতো দেখবে পুরো ঠোঁটস্থ হয়ে যাবে। tan স্কোয়ার, tan 30 মান কত বলো 1/, এতে লিখেছি 1/√3 তার কি স্কোয়ার। এবার সিম্পল ক্যালকুলেশন করো, 2 এর স্কোয়ার করলে 4, √3 স্কোয়ার করলে 3, মাইনাস এবার এখানে কী হচ্ছে দেখো, এখানে হবে উপরে হবে 4 আর নিচে কত হচ্ছে আমার না √3। ঠিক আছে, আর এখানে যদি ক্যালকুলেশন করি কত হয়ে যাবে না 1 + 1/3। ওকে, তাহলে 4 - 3, এবার এখানে যদি দেখি ভালো করে 4 তারপরে কত এই 3 √3 গুণ করলে এটা কিন্তু আমাদের 3। ওকে, এটা আমাদের 3 আছে, যা বুঝতে পারছো না আরেকবার লিখে দিই, ওটা আমাদের √3 নয়, আমি এটা এই পার্টটা আবার লিখে দিচ্ছি, একবার দেখে নাও। 2 গুণ করলে কত হয়ে গেল আমাদের, 2 গুণ করলে আমাদের কত 4, আর √3 গুণ করলে কত আমাদের 3। ওকে,
এটা বুঝে নাও, প্লাস প্লাস ওয়ান, ওয়ান বাই কত হয়ে যাবে, 1/3। এবার নিচে কত আছে দেখো তো, নিচে আছে কত, 4/3। এটাকে সলভ করলে কত হয়ে যায়, 4/3। তাহলে উল্টে দিলে কত হয়ে যাবে, 3/4। সিম্পল, ঠিক আছে। তাহলে 4 4 কাটা, 3 3 কাটা, থাকছে কত পরে 1। তাহলে 4 - 3 - 1, তাহলে কী হয়ে গেল, 4 - 4 ইকুয়াল কত আমার 0 আনসার। ঠিক আছে, বুঝতে পারলে? এটা কি, হ্যাঁ কী বলছো, এটা বুঝতে পারো না 1/4 কী করে হলো, এই 4/3 কী করে, দেখো এটাকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো 3 আমার লসাগু, তা 3 + 1, 3 + 1 করলে 4/3। দেখো একটু স্টেপ জাম্প করতে হবে তো, কারণ তোমরা ক্লাস 10-এ উঠে গেছো না, একটু স্টেপ জাম্প করতেই হবে। না বুঝতে পারলে আমি বুঝিয়ে দিলাম, কোনো ব্যাপার নয়। চলো পরের ভিডিওতে যাই, 8 নম্বর ভিডিও। 8 নম্বর অঙ্কটা দেখো আবার কি, দেখো যত মনে করবে যে লম্বা অঙ্ক তত সহজ, এটা মাথার মধ্যে তোমার ঢুকিয়ে নাও, যত লম্বা অঙ্ক তত কি না সহজ। এবার এখানে একটু ক্যালকুলেশনগুলো একটু বড় বড় হচ্ছে, কারণ অনেকগুলো মান বসাতে হচ্ছে। ভালো করে দেখো, tan 60 মান কত, √3, tan 30 মান কত, 1/√3 লিখে দিলাম, বাই 1 প্লাস tan 60 মান কত, √3, আর এটার মান কত হয় বলো, tan 60 মান কত বলো, আরে বলতে হবে তোমাকে, √3, আর tan 30 মান 1/√3। ওকে, গুণ 1/√3 প্লাস cos 60 মান কত, হাফ, ইন্টু cos 30 মান কত, √3/2 হয়ে গেল। প্লাস সাইন 60 কত, √3/2, এটা কত, হাফ। একদম পটাপট মানগুলো বসে, যত তাড়াতাড়ি মান বসাবে তত তাড়াতাড়ি অঙ্ক তোমার হবে, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার দেখো আমি আস্তে আস্তে করি, তুমি জাস্ট দেখে যাও। তাহলে ওপরটায় কী হয়ে যাবে বলো তো, ওপরটায় আমার √3 লসাগু হয়ে যাবে। তাহলে ওপরটা 3 হয়ে গেল, 3 - 1, এখানে √3 কাটা, এখানে 1 আর 1 যোগ করে 2, ওকে। প্লাস √3, আর এখানে কত হয়ে গেলো 4, প্লাস কত √3, এখানেও হয়ে গেলো কত 4। এবারে আমরা যদি খেয়াল করি, এখানে এটা কি, 3 থেকে 1 বাদ দিলে কত, 2, 2 √3, এই 2টা উল্টে গেলে কী হয়ে যাবে, 1/2। প্লাস আমার √3/4, √3 কটা আছে, দুটো আছে, তার রেখে দিলাম 2 × √3 কত আমার 4। একদম এই পার্টটা একদম সহজ করে বোঝাবো, ভালো করে দেখবে, ঠিক আছে। এই বীজগণিত শিখে রাখলে এটা মজা হয়। তাহলে দুটো আছে, দুটো মানে কি 2 √3 4 লিখে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি দেখছি না, 2 2 কাটা, আবার 2 2 কত 4। তাহলে আলটিমেটলি থাকছে কি বলো তো, থাকছে 1/√3 প্লাস প্লাস কত বলো না, প্লাস থাকছে প্লাস √3 কত না 2। দেখো বুঝতে পেরেছো কি না বলো তো, না বুঝতে পারলে একটু ভিডিওটা আগে দেখো, প্রতিটা লাইনে বোঝা খুব জরুরি, ঠিক আছে। তাহলে আমাদের এবার কি কাজ হবে, এবার আমাদের কাজ হচ্ছে কি না, দুজনের লসাগুটা করা, ঠিক আছে। এবার তুমি ভালো করে দেখে নাও, বুঝতে পারছো না পারলে আমাকে সেটা ভালো করে বলো। এবার আগাবো, তাহলে আগাই নাকি, ঠিক আছে। তাহলে আমাদের এবার লসাগুটা কী হবে বলো তো, এখানে লসাগুটা হবে আমাদের 2√3, তাই না। √3 আছে কিন্তু 2 নেই, 2টা উপরে চলে যাবে, 2 আছে তাই না, 2 আছে, তার √3টা উপরে যাবে, তো √3 আর √3 গুণ করলে 3, তাহলে আলটিমেটলি আনসার কত হলো 5, 3 আর 2 যোগ করলে 5, 5 2 √3, ঠিক আছে। চলো, আচ্ছা ভগ্নাংশের যোগ বিয়োগ বুঝতে পারছো নাকি, আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে ক্রস গুণ হয়, তা 2 আর √3 হয়ে গেলে, তো 2টা এখানে গিয়ে একের সাথে গুণ করে 2 1 2, আবার √3 গুণ করলে 3, ঠিক আছে। চলো পরে, চলো এটা হচ্ছে লাস্ট অঙ্ক, এটা করে নিই, ঠিক আছে। 1 - 1 কত, সাইন 30 মান কত, হাফ, হাফ তার স্কোয়ার, প্লাস সাইন 35 মান কত, 1/√2 তার কত না স্কোয়ার, ওকে। গুণ গুণ cos 60 মান কত বলো, cos 60 মান হচ্ছে হাফ, হাফ তার স্কোয়ার, প্লাস cos 30 মান কত, √3/2, √3 কত না 2 তার স্কোয়ার, ঠিক আছে। এটা ভালো করে প্রপারলি বোঝায়, এই অঙ্কটা ভালো অঙ্ক, একটা ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। আচ্ছা বাই দিলাম, cos x স্কোয়ার 90, cos 90 মান কত 1, 1 এর স্কোয়ার, cot 90 কত 0, ঠিক আছে। ভাগ আছে ভাগ, সাইন 60 কত বলো তো, √3 বলো 2, tan 30 কত 1/√3, ঠিক আছে। এবারে 1 - 1 কে স্কোয়ার করলে 1, 2 কে স্কোয়ার করলে 4, 1 প্লাস, ঠিক আছে, 1 আর 2 কে স্কোয়ার করলে √2 কে স্কোয়ার করলে তো 2 হয়ে গেল, এটা 1/4, এবার √3/2, তো 3/4, আর নিচে কত 1 ভাগ, এটা √3 কেটে গেলে থাকছে কত, এটা হাফ, ওকে। তারপর এটা যদি ক্যালকুলেশন করি ভালো করে দেখো, এই উপরে ক্যালকুলেশন 4 লসাগু হয়ে গেলে 4 একে 4 -1, আর নিচে যে 2 লসাগু হয়ে যায় 2 প্লাস কত 1 ইন্টু
4 বাই কত 4 আর নিচে 1 ভাগ, এবার নিচে একটা দেবো না, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এটা কত গেলো 3 বাই 4, আর এটা কত হবে 3 বাই 2, কিন্তু উল্টে দিলে কী হয়ে যাবে 2 বাই 3, আর এখানে 4 4 কেটে গিয়ে থাকবে কত পড়ে, শুধু কত পড়ে দেখো বলো 1 ভাগ কত না হাফ। এবার কাটাকুটি করে দাও, বিন্দাস কাটাকুটি করে দাও। তাহলে 1 বাই 2 ইন্টু 1 আবার ইন্টু 2 বাই কত 1, কাটাকুটি করে দাও, তাহলে আনসার কত দাঁড়ালো আমার না 1। খুব একটা কিন্তু ভালো অঙ্ক, যদি বুঝতে অসুবিধা হয় পরপর করা আছে একদম স্টেপ বাই স্টেপ, তুমি আরেকবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে। এর মান নির্ণয় করাটাই আবার পার্ট 3 আসবে, পার্ট 3, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে কিন্তু ম্যাথ কীভাবে সহজে করতে হয়, বেসিক জিরো থেকে হাই লেভেল কীভাবে যেতে হয় পুরোপুরি ডিটেলসে কিন্তু শেখানো হবে, ঠিক আছে। এবার তোমাদের যদি কোনো ব্যক্তিগত চ্যাপ্টার ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখাবে, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারতে কী শিখলাম, আগে মানগুলোকে রেডি করো, তারপরে কিন্তু অঙ্ক ইজি বুঝে যাবে। ওকে, চলো টাটা, বাই।